হরে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবত ভক্তেরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে থাকেন, কিন্তু আমাদের প্রত্যেকেরই অবশ্য কর্তব্য এই ব্রত পালন করা। সৃষ্টিশক্তি লাভের জন্য স্বয়ং ব্রহ্মা এবং ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন। যে ব্রতদিন জেনেও তা পালন করেন না, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক যাতনা ভোগ করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কবে এই ব্রত পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কী ও কীভাবে পালন করতে হবে, এবং তার সাথে আমরা জানব ভক্ত প্রহ্লাদ মহারাজের ভক্ত হওয়ার কাহিনী। বন্ধুরা, এই নৃসিংহ চতুর্দশী ব্রতের প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে এবং স্ত্রীলোকেরা এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপ্রদ, পুত্রশোক বিনাশন ও দিব্য সুখপদ। এই ব্রত প্রভাবে ভক্তি ও মুক্তি লাভ হয়, কিন্তু পাপাত্মাদের এই ব্রত পালনে মতি হয় না, তারা পাপ কর্মেই মত্ত থাকেন। এবছর 2025 খ্রিস্টাব্দে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে 11ই মে 2025 রবিবার। এই নৃসিংহ চতুর্দশী তিথি শুরু 10ই মে 2025 শনিবার বিকাল 5টা 15 মিনিটে এবং তিথি শেষ 11ই মে রবিবার রাত 7টা 17 মিনিটে এবং পূজার শুভ মুহূর্ত হলো বিকেল 6টা 4 থেকে রাত 7টা 17 পর্যন্ত। ব্রতের পারণ পরের দিন 12ই মে সোমবার সকাল 9টা 22-এর মধ্যে করতে হবে। কিভাবে এই ব্রত পালন করবেন তা একটু পরে বলছি। আগে আমরা জেনে নেব প্রহ্লাদ মহারাজ কিভাবে এত বড় ভগবত ভক্ত হলেন। একদিন প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো, কিভাবে আমি তোমার প্রিয় ভক্ত হলাম। শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহদেব, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম, কিভাবে আপনার ব্রত পালন করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন তিনি, এবং তার স্ত্রী জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী ছিলেন। তাদের 5 জন পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, নারী আসক্ত এবং সর্বদা সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। তুমি এক নিজ কুলজাত মেয়েকে ভালোবেসেছিলে। এক বনমধ্যে তুমি এবং তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ, কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে,
হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, তাই কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী কণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি, প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই নাই পোড়া কপালে অপেক্ষা করছে, ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না, আমি এই জগতের কোনো পথই খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির, সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই নারীটিও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। তো এবার আমরা জেনে নেব কিভাবে পালন করবেন এই ব্রত। এই দিন সারা দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময়ে ফুল, ফল, তুলসীপত্র, ধূপ প্রভৃতি উপাচারে শ্রী নৃসিংহদেবের চিত্রপটে পূজা আরতি সম্পন্ন করবেন। শ্রী নৃসিংহদেবের প্রিয় ফল আম, তাই আমভোগ দিতে পারেন ভগবানকে। পূজা শেষে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর মতো এই দিনও পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, রুটি ইত্যাদি বর্জনীয়। ব্রতের পর দিন সঠিক সময়ে অন্ন জাতীয় জিনিস গ্রহণ করে ব্রতের পালন সম্পন্ন করবেন। এই নৃসিংহ চতুর্দশীর দিন বেশি বেশি হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করবেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করবেন। আর যদি শ্রীমদ্ ভাগবত না থাকে, তাহলে ইউটিউবে সার্চ করে শ্রবণ করবেন। নৃসিংহদেবের প্রণাম মন্ত্র: উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রটি পাঠ করে নৃসিংহদেবকে প্রণাম করবেন এবং অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সহকারে এই ব্রতটি পালন করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।